তো আমরা কিন্তু জানি যে স্যামসাং তার কিন্তু ক্যামেরা আর ডিসপ্লের জন্য কিন্তু বেশি বাজার করেছে, কিন্তু এবার যে স্যামসাং যে মোবাইলটা লঞ্চ করতে চলেছে সেটা কিন্তু ক্যামেরা ডিসপ্লে তো ভালো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এটা সব থেকে স্যামসাংয়ের স্লিমেস্ট মোবাইল কিন্তু লঞ্চ করছে স্যামসাং। এবার মানে স্যামসাং এবার স্লিমেস্ট মোবাইল লঞ্চ করছে, মানে স্যামসাংয়ের যে মোবাইলটা হবে সেটা কিন্তু একদম খুবই পাতলা কিন্তু ডিজাইনে কিন্তু করা হয়েছে। ওকে, তো এই মোবাইলটা কী আছে সেটা আজ ভিডিওতে বলবো। তো যদি বলি আপনাদেরকে, এই মোবাইলটা যেটা লঞ্চ হচ্ছে সেটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A56। তো এই মোবাইলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ করবে স্যামসাং, যেটা হচ্ছে স্যামসাংয়ের স্লিমেস্ট ফোন। ওকে, তো এই মোবাইলে কী স্পেসিফিকেশন আছে, কী ডিটেলস আছে, সব কিন্তু আপনাদেরকে বলবো ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, ভিডিও কিন্তু লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যখনই কোনো আপকামিং কোনো মোবাইল লঞ্চ হয় সব কিন্তু এই চ্যানেলে প্রথম দিয়ে থাকি, তার জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদের। ওকে, তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথম যদি কথা বলি যে এই মোবাইলটা কেমন কি ডিসপ্লে হতে পারে, তো ডিসপ্লে যদি কথা বলি এখানে আমরা সুপার অ্যামোলেড কিন্তু ডিসপ্লে পাচ্ছি। তো আপনারা জেনে থাকবেন যে স্যামসাং কিন্তু ডিসপ্লের জন্য কিন্তু একটা খুব ভালো মার্কেট করেছে। স্যামসাংয়ের ডিসপ্লে বলতে হয় না, কারণ স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো হয়, কারণ এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থেকে সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু কালার কম্বিনেশন কিন্তু অনেকটা ভালো হয়। তো এর জন্য কিন্তু আপনারা মাল্টিমিডিয়া যে এক্সপিরিয়েন্স কিন্তু ভালো পাবেন এখানে, যেহেতু কালার কম্বিনেশন আরও ভালো হবে, যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে এখানে। আর যদি এখানে রিফ্রেশ রেটের কথা বলি, এখানে কিন্তু 120 রিফ্রেশ রেট পাবেন আপনারা, মানে 120,000 কিন্তু রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন এখানে। আর তার সঙ্গে কথা বলি ডিসপ্লে সাইজ, এখানে কিন্তু 6.7 ইঞ্চেস কিন্তু একটা ডিসপ্লে পাবো, মানে বড় একটা ডিসপ্লে কিন্তু পাবো এই মোবাইলের সঙ্গে। এরপর কথা বলি যে এর পারফরমেন্স বা চিপসেট কী দেওয়া হচ্ছে। তো চিপসেটের যদি কথা বলি, এখানে চিপসেট কিন্তু এখানে স্যামসাংয়ের নিজস্ব চিপসেট দেওয়া হচ্ছে, যেটা আছে Exynos 1480। তো এই চিপসেটটা কিন্তু দেওয়া হচ্ছে এই মোবাইলের সঙ্গে। এটা কিন্তু একটা ভালো পাওয়ারফুল চিপসেট। তো চিপসেটের যখন আমরা Exynosের চিপসেটের কথা বলি তখন কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, যে কারণ সবাই এখন মিডিয়াটেকের বা ডায়মন্ডসিটি বা স্ন্যাপড্রাগনের চিপসেটটা ভালো বোঝে সবাই, যেহেতু ওর ইউনিটটা অন্যরকম আর এর ইউনিটটা কিন্তু অন্যরকম হয়। ওকে, তো এখানে আপনাদের যদি বলে দিই আমি যে স্ন্যাপড্রাগনের চিপসেটের যদি কথা বলি, তুলনা করে দিই এই Exynosের যে 1480 এই চিপসেটটা কত কি স্ন্যাপড্রাগনের সঙ্গে তুলনা করি, স্ন্যাপড্রাগনের তুলনা কতটা কি হতে পারে, তো সেটা যদি বলি আপনাদেরকে, তো সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের কম্পেয়ার করতে গেলে এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 ওই চিপসেটের কিন্তু সমতুল্য একটা চিপসেট। ওকে, তো আশা করছি এবার আপনারা বুঝতে পারলেন যে এই চিপসেটটা কতটা পাওয়ারফুল হতে পারে। ঠিক আছে, তো এবার কথা বলি যে এই মোবাইলের যেটা কি হাইলাইট ফিচার, যেটা হচ্ছে ক্যামেরা। তো ক্যামেরা যদি কথা বলি, এখানে ট্রিপল রিয়ার কিন্তু ক্যামেরা আমরা পাচ্ছি, যেটা হচ্ছে প্রাইমারি সেন্সার যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রাইমারি লেন্স আছে 50 মেগাপিক্সেল। ওকে, তো 50 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু হতে চলেছে এই মোবাইলটা। তো এরপর কথা বলি সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা কত কি হতে পারে। ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি, এখানে যে লিক্স এসছে আমাদের কাছে, এটা কিন্তু 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা হবে। ওকে, তো এরপর চলে আসি এই মোবাইলের ব্যাটারি কেমন কি করা হতে পারে। তো ব্যাটারি যেটা কথা বলি, এখানে ব্যাটারি কিন্তু 5000 mAh ব্যাটারি দেওয়া হবে। তো এখানে আপনারা বলে কি স্যামসাং কিন্তু ব্যাটারি দিয়ে খুব একটা ধ্যান দেয়নি, কারণ হচ্ছে কি এখন যে রিয়েলমি ফোন বা রিয়েলমি কোম্পানি বা অন্যান্য কোম্পানি যদি কথা বলি এখানে, তো সেই কোম্পানিগুলো কিন্তু এখন 5000-এর উপরে ব্যাটারি দিচ্ছে, যে 5500 6000 ব্যাটারি দিচ্ছে। বা মোটরোলা যদি কথা বলি, মোটরোলা এখন 6000 6500 ব্যাটারি দিচ্ছে, বাট এখানে স্যামসাং কিন্তু কম দিচ্ছে। বাট এখানে কিন্তু আরেকটা দিক কি মেকআপ করে দিচ্ছে স্যামসাং, যেখানে কি হচ্ছে এই ব্যাটারির সঙ্গে 5000 ব্যাটারির সঙ্গে কিন্তু 45 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার পাবো আমরা। তো এই দিকে দেখতে গেলে কিন্তু স্যামসাং একটা ভালো দিক, মানে ভালো কাজ করেছে, যেহেতু এর ফাস্ট চার্জারটা বেশি করেছে। কারণ আমরা দেখেছি আমরা যে স্যামসাং কী করে, যে তাদের যে চার্জারটা 18 ওয়াট বা 25 ওয়াট এরকম কিন্তু দেয়। ঠিক আছে, খুব চার্জার দিয়ে কিন্তু খুব কনজুসি করে ওরা। ঠিক আছে, তো এইখানে 5000 ব্যাটারির সঙ্গে কিন্তু তারা একটা 45 ওয়াটে কিন্তু ফাস্ট চার্জার দিচ্ছে এবার। ঠিক আছে, তো এবার আপনাদের কথা বলি যে এর প্রাইসটা কত কী হতে পারে। তো প্রাইসের যে কথা বলি, এখানে প্রাইস কিন্তু এখানে এই যে 8GB 256GB যে বেস ভেরিয়েন্টটা আছে সেটা কিন্তু প্রাইস হবে 27999 টাকা, মানে 28000 কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এটা একটা মিড রেঞ্জ মোবাইল কিন্তু হতে চলেছে। তো এবার আপনারা বলুন যে এই মোবাইলটা এই স্পেসিফিকেশনে লঞ্চ করলে আপনারা কতটা নিতে ইন্টারেস্টেড, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার বলতে পারলাম যে এই মোবাইলটা কেমন কি হতে পারে। তো এবার আপনারা বলুন যে আপনারা এই মোবাইলের যে স্পেসিফিকেশন যদি এইভাবে লঞ্চ হয় তাহলে আপনারা কতটা ইন্টারেস্টেড এই মোবাইলটা নেওয়ার জন্য। তো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার বলতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে বলুন না, বন্ধুদের শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।